এনআরএসের নার্সের রহস্য মৃত্যু, ফোনের চ্যাট মেসেজ ডিলিটে, সূত্র খুঁজছে পুলিশ। এনআরএসের নার্সের রহস্য মৃত্যু ঘিরে এক নতুন বাঁক নিল। তার মোবাইলের হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট, ইনবক্সও ফাঁকা, কল হিস্ট্রিও ডিলিট হয়ে গিয়েছে। তদন্তকারী অফিসাররা এখন ধোঁয়াশার মধ্যে রয়েছেন, শুধু ফোনের মধ্যে পড়ে রয়েছে কিছু নাম্বার। তদন্তকারীদের অনুমান 9:10 নাগাদ তিনি টয়লেটের ভিতরে প্রবেশ করেন। যখন তিনি প্রবেশ করেন সেই সময় দরজা খোলা অবস্থায় ছিল, মাঝে কোনো ব্যক্তিকে ঢুকতেও দেখা যায়নি। তিনি যখন বেরিয়েছে বা ওনার দেহ উদ্ধার হয়েছিলেন সেই সময় ঘড়িতে তখন 10:27 হয়েছিল, মানে মাঝখানে অনেকটা সময় তিনি টয়লেটের মধ্যে কাটিয়েছেন। হয়তো এই সময়ের মধ্যে বসেই তিনি এই কাজগুলো সেরে ফেলতে পারেন, এটা তদন্তকারীদের একটা অনুমান। দ্বিতীয় সম্ভাবনা হলো বাড়িতে স্বামীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতান্তর হয়ে থাকতে পারে। সেই সূত্রে স্বামী বা অন্য কেউ মোবাইল ফোনটি কেড়ে নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট মেসেজ ডিলিট করতে পারেন, মুছে ফেলতে পারেন কল লিস্টও। সেক্ষেত্রে প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। কিন্তু স্বামী রাহুল বাবুর দাবি তার সঙ্গে তার কোনো বনিবনা হয়নি। সেক্ষেত্রে প্রথম সম্ভাবনায় বেশি জোরালো, যে কেউ কি তাকে খুন করে বা তাকে মানসিক চাপ দিয়ে এগুলোকে ডিলিট করে দিয়েছেন। এর প্রসঙ্গে রূপালী দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা সেটাও কিন্তু জোরালো হচ্ছে। অনেক কিছু দিক এখন ভাবতে হচ্ছে তদন্তকারী অফিসারকে। সাইবার ফরেন্সিক বিভাগের কাছে মোবাইলটি পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে রিট্রিভ করতে হবে যাবতীয় ডিলিটেড মেসেজ ও কল লিস্ট। মৃত্যুর আগে মেসেজ বা হোয়াটসঅ্যাপে চ্যাট যদি কেউ ডিলিট করে থাকেন তাহলে সেটা রিট্রিভ করলেই আবার সেটা প্রকাশ্যে আসবে। দেখা যাবে জীবন শেষ করে দেওয়ার কারণটা কী। ইতিমধ্যে রূপালী দেবীর সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অফিসাররা। রূপালী দেবী কি প্রবল স্ট্রেসের মধ্যে ছিলেন, না কাজের চাপ ছিল, না সন্তানের চিন্তাভাবনাও তাদের মধ্যে এসেছিল? নানাবিধ চাপের মধ্যে পড়ে কি তিনি সুইসাইড বা করতে বাধ্য হয়েছে? বিভিন্ন দিক অফিসাররা খতিয়ে দেখছেন। যত শীঘ্রই সম্ভব এই তদন্তর রিপোর্ট প্রকাশ্যে আসবে এবং আসল তথ্যটাই জানা যাবে।